গত ২৪ ঘন্টায় ভারত আমেরিকার বিরুদ্ধে যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলো শুধু আমেরিকার ট্যারিফের জবাব নয়, আসলে সেটা আমেরিকার দাদাগিরিকেই সোজা আঘাত করেছে। ভারতের এই পদক্ষেপে আমেরিকার মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে গেছে। ভারত আমেরিকার যেসব সেক্টরকে নিশানা বানাতে পারে সেখানে একের পর এক ঝড়ের মতো অ্যাকশন নিয়েছে, যার ফলে আমেরিকা হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছে। সবচেয়ে আগে ভারত আমেরিকার কৃষি সেক্টর অর্থাৎ ফার্মা সেক্টরকে টার্গেট করেছে। এরপর আমেরিকার মেডিসিন সেক্টরেও আঘাত করেছে। আর এখন ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তারপর আমেরিকার ভেতরে ভয়াবহ বিদ্রোহ শুরু হয়ে গেছে। আর এই বিদ্রোহ কারোর জন্য নয়, ভারতের জন্য নয়, বরং সরাসরি আমেরিকার সরকার তথা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শুরু হয়েছে। কারণ ভারত এখন আমেরিকার অটো সেক্টর ধ্বংস করার জন্য বড়সড় ঘোষণা দিয়ে দিয়েছে। গত ২৪ ঘন্টায় ভারত আমেরিকা রাশিয়া আলোচনার পর একের পর এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে, যার কল্পনাও আমেরিকা করেনি। কিন্তু এবার ভারত সেই নতুন ভারতের উদাহরণ সামনে তুলে ধরেছে, যার অপেক্ষা ভারতীয়রা নিজেরাই করছিল। ভারতীয়রা আমেরিকার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলছিল, আর অবশেষে ভারত সেই দাবি বাস্তবে প্রয়োগ করেছে। এই মুহূর্তে যে খবর আসছে তা হলো আমেরিকার কয়েক বিলিয়ন ডলারের সরাসরি ধাক্কা ভারতের তরফ থেকে খেয়ে ফেলেছে। আর এই ধাক্কা এত গভীর হতে চলেছে যে আমেরিকার বহু অটো সেক্টর ধ্বংসস্তূপে পরিণত হবে। আপনি নিশ্চয়ই ভারতের বাজারে ব্যবহৃত হার্লে ডেভিডসন বাইকের নাম শুনেছেন, অনেক জায়গায় দেখেছেন, অনেকেই ব্যবহার করেন। একইভাবে ফোর্ড এর গাড়ি বাজারে প্রচুর দেখা যায়। জেনারেল ইলেকট্রিক সহ অনেক মার্কিন কোম্পানি ভারতের গাড়ি বাইক ম্যানুফ্যাকচার করে বিক্রি করে, আর সেই লাভ সরাসরি আমেরিকার পকেটে যায়। কিন্তু এখন ভারত আমেরিকার অটো সেক্টরে এমন আঘাত করেছে যার ফলে এসব কোম্পানির ওপর ভয়াবহ গজব নেমে এসেছে। অর্থাৎ এখন হার্লে ডেভিডসন ফোর্ডের মতো কোম্পানিগুলো আর ভারতে তাদের গাড়ি বা বাইক বিক্রি করতে পারবে না। ভারত একথা স্পষ্ট করে দিয়েছে। এই মুহূর্তে যে আপডেট সামনে এসেছে তা হলো ভারত কেন এমন পদক্ষেপ নিল, কারণ আমেরিকা সরাসরি ভারতের এই সেক্টরকে নিশানা বানিয়েছিল। অর্থাৎ আমেরিকা পরোক্ষভাবে ভারতের অটো সেক্টর ধ্বংস করার চেষ্টা করেছে, আর তার জবাবে ভারত এমন পাল্টা ঘা দিয়েছে যে ভারতের তেমন ক্ষতি না হলেও আমেরিকার ভয়াবহ ক্ষতি হবে। এতটাই যে পৃথিবীর আর কোনো দেশ থেকেও তারা তার ক্ষতিপূরণ করতে পারবে না, কারণ আমেরিকার জন্য সবচেয়ে বড় মার্কেট, বিশেষ করে হার্লে ডেভিডসন ও ফোর্ডের মতো গাড়ির জন্য বাজার ছিল ভারত। কিন্তু এখন সেই মার্কেট তাদের হাতছাড়া হয়ে গেছে, আর এর ফলে ফোর্ড এবং হার্লে ডেভিডসনের মালিকরা আমেরিকার ভেতরে গিয়ে সরকার পর্যন্ত নাড়িয়ে দিয়েছে। আসলে কি পুরো ঘটনা, কি আপডেট এসেছে, আর ভারত এত বড় সিদ্ধান্ত হঠাৎ করে নিল কিভাবে, গত ২৪ ঘন্টায় আর কি কি বড় বিষয় সামনে এসেছে। এখন যে সবচেয়ে বড় খবর তা হলো রাশিয়া ও ভারতের মধ্যে হওয়া বড়সড় আলোচনা ও আমেরিকা রাশিয়া আলোচনা প্রসঙ্গ উঠে এসেছে। এই পুরো কাহিনী আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে বুঝবো, তাই চ্যানেলের সঙ্গে থাকুন, ভিডিওটি লাইক করুন, আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন টিপে দিন, যাতে এরকম খবরের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর বন্ধুরা, ভারতের এতটা সাহসী ও বড় পদক্ষেপের জন্য কমেন্ট বক্সে একবার জয় হিন্দ লেখা একেবারেই ভুলবেন না। একজন সত্যিকারের দেশভক্ত হিসাবে জয় হিন্দ অবশ্যই লিখবেন। বন্ধুরা, আমেরিকা ভারতের প্রতিটি সেক্টরকে টার্গেট করে তাদের ওপর ট্যারিফ চাপিয়েছে। প্রথমে তো 25%, পরে সেটিকে বাড়িয়ে আবার 50% করেছে, আর এখন আমেরিকা সেই ট্যারিফও আরো বাড়ানোর প্রস্তুতি নিচ্ছিল। যেই মাত্র আমেরিকা ও রাশিয়ার মধ্যে আলাস্কায় হওয়া বৈঠক পুরোপুরি ব্যর্থ হয়ে গেল, তারপর আমেরিকা ঘোষণা করে যে তারা ভারতের উপর আরো বেশি ট্যারিফ চাপাবে। কিন্তু ঠিক এই আলোচনার মাঝেই ভারত ও রাশিয়ার মধ্যে এমন কিছু বিষয় সামনে এসেছে যার ফলে গত ২৪ ঘন্টায় ভারত একেবারে আক্রমণাত্মক ভঙ্গিতে আমেরিকার বহু সেক্টরকে সরাসরি ঝড়ের মতো আঘাত হেনেছে। এবং এই আঘাতগুলো কেবল সাধারণ কোনো পদক্ষেপ নয়, বরং মার্কিন অর্থনীতির মেরুদণ্ড দুর্বল করে দেওয়ার সেই সিদ্ধান্ত ভারত নিয়েছে। আসলে আপনাদের জানিয়ে রাখি, ভারত হলো বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, আর পৃথিবীতে সবচেয়ে জনসংখ্যা থাকে, তবে ভারতের অর্থনীতিকেও যথেষ্ট শক্তিশালী হিসাবে ধরা হয়। এমন অবস্থায় বিশ্বের সবচেয়ে বড় মার্কেট হিসাবে যদি কাউকে দেখা হয়ে থাকে তাহলে সেটি আর কেউ নয়, ভারতকেই পুরো দুনিয়া মার্কেট হিসাবে দেখে। আর এই কারণে আমেরিকার জন্য ফার্মা সেক্টর থেকে শুরু করে অর্থাৎ ওষুধের ক্ষেত্র পর্যন্ত ভারত সবচেয়ে বড় বাজার। সেই সঙ্গে মার্কিন কৃষি পণ্যের জন্য ভারত সবচেয়ে বড় বাজার। আর যদি তেলের প্রসঙ্গ ধরা হয় তাহলে
ক্রুড অয়েলের ক্ষেত্রেও আমেরিকার ভেতরে একটি বিশাল মার্কেট খুঁজে নেয়। আপনি বিশ্বাস করবেন না, যদিও আমরা সবচেয়ে বেশি ক্রুড অয়েল রাশিয়া থেকেই কিনি, তবে আমেরিকা থেকেও আমরা তৃতীয় বৃহত্তম ক্রুড অয়েল আমদানি করি। এই তত্ত্ব আমেরিকা বিশ্ব থেকে লুকানোর চেষ্টা করে বটে, কিন্তু ভারত এবার সেটি প্রকাশ্যে টেনে এনেছে। আসলে গত 24 ঘন্টায় ভারত আমেরিকার এই সমস্ত সেক্টরে প্রবল আঘাত করেছে। প্রথমেই ভারত নিজের দিক থেকে আমেরিকায় যে জেনেরিক মেডিসিন সরবরাহ করে তাতে প্রায় 60% কাটছাঁট করার সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্ত সঙ্গে সঙ্গেই কার্যকরও করে। এরপর ভারত আমেরিকান ক্রুড অয়েলকেও নিশানা বানিয়ে তার পুরোপুরি আমদানি পুরোপুরি 100% নিষিদ্ধ করে দেয়। এর ফলেই আমেরিকা একেবারে ছটফট করতে শুরু করে। তারপর আপনারা দেখেছেন কিভাবে ভারত আমেরিকার কৃষক সেক্টরকে টার্গেট করে সরাসরি মার্কিন সয়াবিনের চালান ফিরিয়ে দিয়েছে। আর তারপর খবর এলো যে ভারত আমেরিকান বাদামকেও একেবারে নিষিদ্ধ করে দিয়েছে। এই সিদ্ধান্তগুলো আমেরিকার জন্য কোনো ধাক্কার কম ছিল না, কিন্তু ভারত সেখানেই থামেননি। ভারত আরো একটি বড় সিদ্ধান্ত নিয়েছে, আর সেটি আমেরিকার সবচেয়ে বড় ফার্ম গুলোকেই ধ্বংস করে ছেড়ে দিচ্ছে। আসলে আমেরিকায় এমন কিছু কোম্পানি আছে যারা ইঞ্জিন থেকে শুরু করে অত্যন্ত দামি গাড়ি তৈরি করে, যেমন ধরুন হার্লে ডেভিডসন বাইক, এটি সুপার বাইক হিসাবে ধরা হয় এবং ভারতে এর প্রচুর চাহিদা আছে। ভারতে যদি বুলেট বাইকের পর অন্য কোনো বাইকের নাম বেশি শোনা যায় তবে সেটি হলো হার্লে ডেভিডসন। কিন্তু সেই হার্লে ডেভিডসন বাইক যা মার্কিন নির্মাতা সংস্থা তৈরি করত তাকে ভারত একেবারে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। শুধু তাই নয়, ভারত আরো ঘোষণা করেছে যে ফোর্ড, জেনারেল ইলেকট্রিক, সার এবং টেসলার মতো কোম্পানিগুলো ভারত এখন আটকাবে। অর্থাৎ ভবিষ্যতে আর কোনো মার্কিন কোম্পানি ভারতীয় বাজারে গাড়ি বা বাইক বিক্রি করতে পারবে না। কিন্তু ভারত এমন কেন সিদ্ধান্ত নিল? আসলে আমেরিকা গোপনে ভারতের বিরুদ্ধে আগ্রাসী নীতি নিয়ে, আপনারা সবাই জানেন আমেরিকা ভারতের ওপর 50% ট্যারিফ চাপিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, আমেরিকা ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর অটো সেক্টর অর্থাৎ বাইক ও গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলোকে গোপনে টার্গেট করেছে। ভারতের হোন্ডা থেকে সুজুকি মতো গাড়ি আমেরিকায় প্রচুর বিক্রি হয়, কারণ আমেরিকান কোম্পানিগুলোর গাড়ি ও বাইক অত্যন্ত দামি। অথচ ভারতীয় গাড়ি আমেরিকাতেও তুলনামূলক সস্তায় পাওয়া যায়। এছাড়া ভারতীয় বুলেট বাইকেরও আমেরিকার প্রচুর চাহিদা আছে। এ কারণে আমেরিকা বিশ্বকে না জানিয়ে এই ভারতীয় কোম্পানিগুলো গাড়ি ও বাইকের ওপর প্রায় 37% অতিরিক্ত কর চাপিয়ে দেয়। অর্থাৎ এটি ছিল এক অঘোষিত ট্যাক্স, যা নিয়ে তারা কোনো ঘোষণা দেয়নি, কিন্তু সরাসরি কার্যকর করে। এর ফলে হঠাৎ করে আমেরিকায় ভারতের গাড়ি ও বাইকের বিক্রি প্রায় 20% নেমে যায়, আর এতে ভারতীয় কোম্পানিগুলো বিরাট ক্ষতির মুখে পড়তে হয়। এখন এমন অবস্থায় ভারত কি আর চুপচাপ বসে থাকতে পারে? যখন মার্কিন কোম্পানিগুলো ভারতের ভেতরে বিপুল মুনাফা করছে, তখন ভারতের কোম্পানিগুলো কেন ক্ষতির বোঝা বইবে? ঠিক এই কারণেই ভারত পাল্টা আক্রমণ চালিয়ে মার্কিন কোম্পানিগুলোকে সরাসরি নিষিদ্ধ দিয়েছে। আর এই সিদ্ধান্ত ছিল ভারতের অত্যন্ত শক্তিশালী পদক্ষেপ। আসলে ভারত আগেই হার্লে ডেভিডসনের মতো বাইকের উপর 100% কর বসাতো, কারণ বাইকটি আগেই খুব দামি আর এতে ভারতীয় কোম্পানিকে প্রমোট করা যেত। কিন্তু আমেরিকা বিষয়টি নেতিবাচক ভাবে নিয়ে ভারতের ওপর আরো শুল্ক বসায়। এর ফলে ভারতীয় কোম্পানিগুলো বিশাল ক্ষতির মুখে পড়ে। তাই হঠাৎ করেই মার্কিন কোম্পানিগুলোর বিরুদ্ধে এমন একের পর এক সিদ্ধান্ত নিয়েছে, যেগুলো থেকে মার্কিন অটো সেক্টরও রেহাই পায়নি। এখন ভারত এই প্রসঙ্গে মার্কিন কোম্পানিগুলোকে বড় সতর্ক বার্তা দিয়ে দিয়েছে। ভারত জানিয়েছে এখন থেকে মেক ইন ইন্ডিয়ার আওতায় বিশ্বের যে কোনো কোম্পানি যদি ভারতের বাজারে প্রবেশ করতে চায়, তবে তাদের প্রোডাক্ট আমেরিকা থেকে এনে এখানে বিক্রি করা যাবে না, বরং ভারতের ভেতরেই মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় গাড়ি বাইক তৈরি করতে হবে, যাতে ভারতের মানুষের জন্য প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হয়। ভারতের ভেতরে এর ইউনিট গুলো স্থাপন করা হোক, যাতে এর জ্বালানি খরচও ভারতের ভেতরেই হয় এবং এর কোম্পানিগুলোর মুনাফাও ভারতেই হয়। আগে থেকে যেসব দেশ বিপুল লাভ করেছে তারা নয়। ভারত স্পষ্ট জানিয়েছে যদি এই কোম্পানিগুলো মেক ইন ইন্ডিয়ার আওতায় ভারতের ভেতরে নিজেদের ইউনিট স্থাপন করে, তবেই তাদের ভারতে অনুমতি দেওয়া হবে। অন্যথায় হার্লে ডেভিডসন, ফোর্ড এবং জেনারেল ইলেকট্রিকের মতো সব কোম্পানি যেগুলো আমেরিকার পক্ষ থেকে উৎপাদন করে তাদের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি থাকবে, যদি না তারা ভারতের নিজেদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে। যেমন এখন দেখা যাচ্ছে অ্যাপেল ইতিমধ্যে ভারতের ভেতরে নিজেদের ইউনিট স্থাপন করেছে। অর্থাৎ এখন অ্যাপেল ভারতের নিজেদের ম্যানুফ্যাকচারিং লাইন তৈরি করে ফেলেছে, যার মাধ্যমে ভারতের ভেতরে আইফোন তৈরি হবে এবং অ্যাপেল স্বচ্ছন্দে ভারতে সেগুলোকে বিক্রি করতে পারবে। অর্থাৎ অ্যাপেলের জন্য পথ সহজ হয়ে গেল। আর যদি এটি আমেরিকা থেকে তৈরি করে আসতো, তাহলে হয়তো ভারত সেটি নিষিদ্ধ করতে একদম ভাবতো না। ভারতের এই সিদ্ধান্তকে ঘিরে আপনারা কি বলবেন? ভারত কি সত্যি এক অত্যন্ত সাহসী ও গুরুত্বপূর্ণ
পদক্ষেপ নিয়েছে। আসলে দেখা যায় ভারতের এই সিদ্ধান্ত ভারতের নিজের স্বার্থে যথেষ্ট কার্যকর। আর যদি এটি সফলভাবে বাস্তবায়িত করা হয় তাহলে ভবিষ্যতে ভারত আরো অনেক দেশের কোম্পানিগুলোর ওপর একই নীতি প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে। ভারতের উদ্দেশ্য একেবারে স্পষ্ট, মেক ইন ইন্ডিয়ার আওতায় সারা বিশ্বের কোম্পানিগুলোকে অন্তর্ভুক্ত করা। আর এই লক্ষ্য ভারতের জন্য সঠিক ও সময়োপযোগী। যদি ভারত এটি না করত তাহলে এটি ভারতের জন্য বিরাট বিপর্যয় ডেকে আনতো। একদিকে ভারত এসব কোম্পানিকে পরিষ্কার পথ দেখিয়ে দিয়েছে, তোমরা ভারতের নিজেদের ম্যানুফ্যাকচারিং তৈরি করো, তারপর সহজেই ভারতে বিক্রি করতে পারবে। অন্যদিকে ভারত আমেরিকার মেরুদণ্ডে এমন আঘাত করেছে যার ফলে আমেরিকা ভয়ানক ধাক্কা খেতে চলেছে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ভারত এমন করলো কেন? কেন মেক ইন ইন্ডিয়ার আওতায় এই কোম্পানিগুলোকে আনতে চাইছে? কারণ অবশেষে তো ম্যানুফ্যাকচার একটা বড় অংশ আমেরিকাতেও যাবে, যেহেতু কোম্পানিগুলো আমেরিকান। কিন্তু ভাবুন তো, যদি হার্লে ডেভিডসনের মতো বাইক আমেরিকার মতো পুরোপুরি তৈরি হয় তাহলে কর্মসংস্থানও হবে আমেরিকায়, শ্রমও হবে সেখানে, জ্বালানি খরচও সেখানে আমেরিকার ভেতরে হবে এবং সব মুনাফা আমেরিকায় পৌঁছে যাবে। কিন্তু যদি এটি ভারতেই তৈরি হয়, যদি এর ফ্যাক্টরি ভারতে স্থাপিত হয়, তাহলে পরিবহন থেকে শুরু করে শ্রমিক, কারিগর, কর্মী সবই ভারতীয় হবে, ফলে লাভও সরাসরি ভারতের হবে। এটি তো একটা দিক। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারত আমেরিকাকে বুঝিয়ে দিতে চাইছে, এবার মেনে নাও, ভারতীয় বাজার হারালে আমেরিকার বিরাট ক্ষতি হবে, আর এই ক্ষতির দৃশ্যমান হওয়া জরুরি। আপনারা ভালো করেই জানেন বিশ্বের কোনো কোম্পানি নিজের মুনাফার সঙ্গে আপোষ করতে চায় না। আর হার্লে ডেভিডসন কিংবা ফোর্ডের মতো কোম্পানিগুলো আমেরিকার চাহিদা কম, কিন্তু ভারতের ভেতরে অনেক বেশি। তাহলে যদি এই কোম্পানিগুলো ভারতের নিজেদের ফ্যাক্টরি গড়ে তোলে তাহলে তাদের আগ্রহ ভারতের দিকে ঝুঁকবে। ভারতীয় ম্যানুফ্যাকচারিং লাইন থাকলে ভারতে বেশি লাভবান হবে, আর এতে আমেরিকার লাভ কমে যাবে। এভাবে ভারত আমেরিকার মুখে সরাসরি চপেটাঘাত করতে পারবে। ভারত প্রমাণ করে দিতে চাইছে আমাদের ছাড়া আমেরিকা কিছুই নয়। আসলে সত্যিও এটাই, আর আমেরিকা এখন তা বুঝতে শুরু করেছে। কারণ আপনারা গত 18 ঘন্টার মধ্যে খবর শুনেছেন আমেরিকার বাজারে ধস নেমেছে, মানে শেয়ার মার্কেটে আমেরিকার অর্থনীতির তীব্র পতন দেখা যাচ্ছে। আর এই পতনের কারণ আর কিছু নয়, হঠাৎ ভারতের নেওয়া এক বড় কঠিন সব সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্তে ভারত একা নেই, প্রায় 13টি দেশ এতে সম্মত হয়েছে। আর এই 13 দেশ ওই বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় অংশ নিয়ন্ত্রণ করে। তাহলে সরাসরি বোঝা যাচ্ছে এর প্রভাব আমেরিকার অর্থনীতিতে পড়বেই, এবং এখন সেটি হচ্ছে আমেরিকার সঙ্গে। এই খবর নিয়ে আপনারা কি মনে করেন? ভারতের সিদ্ধান্ত কি একেবারেই সঠিক পদক্ষেপ? তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম, ও বেল আইকন চাপতেও একদম ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই করে জয় হিন্দি লিখতে ভুলবেন না।